আসসালামু আলাইকুম। আমরা আজকে শীতের ফজরে ও এশা নামাজ আদায় অধিক সওয়াব নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। দেশে ইতোমধ্যে শীত পড়া শুরু হয়েছে। কয়দিন পর থেকে শীতের প্রকোপ আরও বাড়বে। তবে আল্লাহর প্রকৃত বান্দাদের জন্য শীতকাল বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা ইসলামে এ সময়টিকে ইবাদতের জন্য উপযুক্ত মৌসুম বলা হয়েছে। শীতে এশা ও ফজরের নামাজ আদায় করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। কুয়াশা মোড়া শীতের ভোরে লেপ তোশক ছেড়ে ওঠা কষ্টকর। তবে ঠান্ডা বাতাস ও কুয়াশা ভেদ করে যখন মুমিনের কর্ণকুহরে আজানের ধ্বনি প্রবেশ করে, তখন সে অলসতা ঝেড়ে ফেলে। ঠান্ডা শীতল পানিতে অজু করে। শীতার্ত আবহাওয়া উপেক্ষা করে মসজিদের দিকে পা চালায়। মহান প্রভুর ডাকে সাড়া দেয়। এমন মুমিন বান্দার জন্যই এসেছে ক্ষমার ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ মুছে দেবেন এবং তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শীত বা অন্য কোনো কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু করা। মুসলিম হাদিস। শীতের ভোরে ফজরের নামাজ আদায় কষ্টসাধ্য ইবাদত। আর যে ইবাদতে কষ্ট বেশি, সে ইবাদতে সওয়াবও বেশি। স্বাভাবিকভাবে ফজরের নামাজের ফজিলত ও সওয়াব এমনিতেই অন্যান্য নামাজের চেয়ে বেশি। কিন্তু শীতের ভোরে ফজরের নামাজের সওয়াব মর্যাদা বেড়ে যায় শতগুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ে নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী হাদিস। হাদিসে দুই ঠান্ডার নামাজ থেকে উদ্দেশ্য হল এশা ও ফজর। শুধু ঠান্ডার কারণে নামাজের সওয়াব ও ফজিলত বেড়ে যায় বহুগুণে। প্রচণ্ড ঠান্ডার সময় অজু ও নামাজ আদায়কারীর জন্য বিশেষ সুসংবাদ ও পুরস্কার ঘোষণা করেছেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে শীতের সময় কেউ অজু করতে অবহেলা না করে, নামাজ আদায় করতে গাফিলতি না করে। হাদিসে এসেছে, শীতকাল এলে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে শীতকাল, তোমাকে স্বাগত। শীতকালে বরকত নাজিল হয়। শীতকালে রাত দীর্ঘ হওয়ায় নামাজ আদায় করা যায় এবং দিন ছোট হওয়ায় রোজা রাখা যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। মুসনাদে আহমাদ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।